صل على ابراهيم وعلى ال ابراهيم اللهم رب هذه السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. সমস্ত গুণগান, সমস্ত তারিফ মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য তারই ঘরে আসার সুযোগ দান করেছেন। সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত সর্বস্তরের সুধীমণ্ডলী, আমি আপনাদের সামনে সূরা আল ইমরান থেকে একটা আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখেই হজ, উমরা এর মাসাইলের উপরে দু চারটি কথা আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। গত সপ্তাহে বাইতুল্লাহ এবং ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। হজের কিছু আংশিক আলোচনা করেছি। আমরা হজ সম্পর্কে জানি এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান। ইসলামের 5টি ভিত্তির মধ্যে একটি হজ। এই হজ এটা আর্থিক এবং শারীরিক দুইটার সমন্বয়ে একটি ইবাদত। এর জন্য ইসলামে অনেক গুরুত্ব রয়েছে এবং এই বিষয়ে গত সপ্তাহে কিছু আলোচনা করেছি। হজ শব্দের অর্থ হলো ইচ্ছা করা, সংকল্প করা। ইহরাম অবস্থায় আরাফায় অবস্থান, বাইতুল্লাহ তওয়াফ করার ইচ্ছা পোষণ করাকে বলা হয় হজ। আর আল্লাহ তাআলা বলছেন এই হজ ওই মানুষগুলোর জন্য ফরজ, আবশ্যক যারা বাইতুল্লাহ যাওয়ার সক্ষম রাখেন, খরচ বহন করার সক্ষম রাখেন, তাদের উপর হজ ফরজ। হজ ফরজ হওয়ার পরেও যে ব্যক্তি পালন করল না, আল্লাহ তাআলা বলছেন জেনে রাখো তোমরা যদি হজ পালন না করো আল্লাহর কোনোই ক্ষতি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন ব্যক্তির উপর হজ ফরজ জিজ্ঞাসা করা হলে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যা রজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূল আল্লাহ মা ইউজাবু আল হজ্জ ফাকালা আযহাদু ওয়ার রাহিলাতু। এক ব্যক্তি রসুলের কাছে এসে বললেন, হে আল্লাহর রসুল, হজ কার উপর ফরজ? বিশ্বনবী বললেন, যে ব্যক্তি পরিবারের ভরণ পোষণ বহনের পর বাইতুল্লাহ যাওয়া ক্ষমতা রাখে তার উপর হজ ফরজ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি সক্ষম বাইতুল্লাহ যাওয়ার খরচ বহন করতে পারবে এমন ব্যক্তি যদি হজ না করে, এ ব্যাপারেও জিজ্ঞাসা করা হলে আল্লাহ রসুল বললেন যে তার মৃত্যুটা হবে মুনাফিকি মৃত্যু। তার মৃত্যু আমার বিধানের উপর হবে না, আনিত বিধানের উপর তার মৃত্যুটা সংঘটিত হবে না। তাহলে এখানে আমরা হজ অবশ্যই করতে হবে, এটা অস্বীকার করার, এটা ছেড়ে দেওয়ার কোনোই সুযোগ নাই। একটা শরীয়তের ফরজ বিধান। তবে হজটা জীবনে একবারই ফরজ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারই হজ করেছেন। কেউ যদি একাধিকবার করেন করতে পারেন, তার জন্য নিষেধ নাই, তবে একবারই ফরজ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারই হজ পালন করেছেন। একাধিকবার কেউ হজ যদি করে, এ ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলে রসুল বলছেন তার যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে সে করতে পারে, অসুবিধা নেই। মোহতারাম হাজিরিন, তবে হ্যাঁ, আমি একাধিকবার হজ করছি, আমার আত্মীয় স্বজন না খেয়ে আছে, অসুস্থ অবস্থায় আছে, প্রতিবেশী অসুস্থ হয়ে আছে, তাদের প্রতি খেয়াল রাখতে হবে। আমার প্রতি যে দায়িত্ব আছে, আল্লাহ যে দায়িত্ব দিয়েছে, তাদের হকগুলো আদায় করে আপনি একাধিকবার করেন, হজ করেন, উমরা করেন, কোনো সমস্যা নাই। আমরা জানি এই মসজিদটা যেই মুহাদ্দিস মুফাসসিরের নামে নামকরণ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তার একটি জীবনী। তিনি হজ পালনের ইচ্ছা করলেন, হজে যাবেন, তার উপর হজ ফরজ। কিছু লোক একসাথে হজ করতে যাবেন বাইতুল্লাহ, কথা হলো তার সাথে। তিনি একদিন সকালবেলা হাঁটছেন, দেখছেন যে একটা নর্দমা থেকে, ভাগাড় থেকে একটা পাখি কী যেন নেওয়ার চেষ্টা করছে, আর পাখির কাছ থেকে একজন বৃদ্ধা মহিলা ওটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তো তিনি দূর থেকে দেখে নিকটে গেলেন, যাওয়ার পর দেখছেন যে ওই মহিলাটা একটা মরা মুরগি ওই চিল পাখির কাছ থেকে কেড়ে নিয়েছেন। তিনি মহিলাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এটা কি করবে? আব্দুল্লাহ ইবনে মুবারক মুহাদ্দিস বলছেন আপনি এটা কি করবেন? তো তিনি বললেন যে আমার খাওয়ার কিছু নাই, আমি এটা নিয়ে যে রান্না করে আমি আমার পরিবারকে খাওয়াবো। তো তিনি মুহাদ্দিস মুফাসসির মানুষ, শরীয়তের ফতোয়া জানেন। আল্লাহ বলেছেন মৃত প্রাণী তোমাদের জন্য হারাম। হে মা, তুমি কি জানো না শরীয়তের এই বিধান যে মৃত প্রাণী তোমাদের জন্য হারাম করা হলো? তখন ওই মহিলা উত্তর দিলেন, ফামানিস্তুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি কি জানো না কোনো ব্যক্তি যদি অপারগ হয়ে যায়, সে হারাম বস্তুটাও তার জন্য আল্লাহ ভক্ষণের অনুমতি দিয়েছেন, এটা আল্লাহ তাআলা পাপ ধরবেন না। ফামানিস্তুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। সে যদি সীমালঙ্ঘন, অবাধ্য হওয়ার চিন্তা না করে নিজের ক্ষুধাকে নিবৃত্ত করার জন্য, সেটা জীবন বাঁচানোর জন্য খায়, আল্লাহ তার জন্য পাপ লিখবেন না। তিনি এই কথাটা শুনে বড়ই কষ্ট পেলেন এবং হজে যাওয়ার যেগুলো
অর্থ সংগ্রহ করেছিলেন পাথেয়, তিনি নিয়ে এসে সেই বৃদ্ধা মহিলার বাড়িতে তিনি যা যা প্রয়োজন দিয়ে তিনি হজ থেকে বিরত থাকলেন। যাই হোক, তার সাথে যারা হজে যাবেন, যাওয়ার আগেই তারা বললেন যে চলেন অমুক তারিখে আমরা যাব। তো তিনি বললেন যে আপনারা হজ পালন করে আসেন, আমার পক্ষে সম্ভব হচ্ছে না এবার। যাই হোক, তিনি বললেন, যারা তার সঙ্গী সাথী হওয়ার কথা ছিল তারা হজ করতে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আর হজে যেতে পারলেন না, তার হজের টাকাটা অসহায়ের মাঝে বন্টন করে দিলেন। যারা হজ করতে গেলেন তারা বললেন যে আল্লাহর কসম, আমরা হজ করতে যেয়ে দেখছি আব্দুল্লাহ ইবনে মুবারককে বাইতুল্লাহ তোয়াফ করতে, তাকে আমরা রসুলের কবর জিয়ারত করতে দেখছি, সাফা মারোয়া সাই করতে আমরা দেখেছি, অথচ তিনি যাননি। অর্থাৎ তিনি অভাবীদের মাঝে এই ঘটনা বর্ণনা করার কারণ হলো এটাই, একাধিকবার হজ না করে আপনার অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো আপনার আল্লাহ তাআলা উত্তম জাযা দান করবেন। তাই যারা এগুলো হক আদায় করে যেতে পারবেন, ইসলাম তাকে নিষেধ করে নাই। হজ আগে করতে পারেন, উমরাও পরে করতে পারেন, আগে পরে করতে পারেন, সমস্যা নাই। তবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে আল্লাহ রসুল, আমার উপর হজ ফরজ, আমি যদি উমরা পালন করি। আল্লাহ রসুল বলছেন, তোমার উপর যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে আগে তুমি হজ পালন করো। তুমি উমরা পালন করতে যে হজের সক্ষমতা হারিয়ে ফেললে, কিয়ামতের দিন হজ আদায় না করার অপরাধে অপরাধী হবে। অর্থাৎ আপনি হজ ফরজ না করে উমরা আগে করতে গেলেন, যে আপনি যা অর্থ ছিল খরচ করে আপনার হজে যাওয়ার অর্থ নেই, অথবা আপনার যে শারীরিক শক্তি সেটাও আপনি হারিয়ে ফেললেন, তাহলে হজ পালন না করার অপরাধে অপরাধী হতে হবে। মোহতারাম হাজিরিন, তাই যারা আগে হজ উমরা করছেন আপত্তি নাই, শরীয়ত অনুমতি দিয়েছে, আগে পরে করতে পারবেন। তবে ফরজ হলে সেই হজটা অবশ্যই আদায় করতে হবে জীবদ্দশায়। কোনো ব্যক্তির যদি ঋণ থাকে, তার অর্থ আছে বাইতুল্লাহ যাওয়ার, পরিবারের ভরণ পোষণ দর, অথচ ঋণ আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রসুল, আমার ঋণ আছে, এমতো অবস্থায় আমি কি করব। আল্লাহ রসুল বলছেন, তোমার ঋণ পরিশোধ করার আগে সর্বপ্রথম তোমার কর্তব্য। আপনার ঋণ পরিশোধ করার পর আপনার যদি শক্তি সামর্থ্য থাকে, হজে যেতে হবে। ঋণের বোঝা ঘাড়ে নিয়ে আপনি যদি ঋণ নিয়ে যদি হজ সম্পূর্ণ করেন, এই হজ আল্লাহ আপনার কবুল করবেন না। কেননা শহীদের আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, ইল্লা দাইন, তার যদি ঋণ থাকে, ঋণের গুনার কারণে শহীদকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। মুহতারাম হাজিরিন, তাই যাদের ঋণ আছে, আপনার হজের থেকে ঋণকে আগে প্রাধান্য দিতে হবে। আপনার অনেক সম্পদ আছে, আমার অনেক সম্পদ আছে, কিন্তু অবৈধ সম্পদ, উপার্জন হারাম। এই উপার্জন হারাম হওয়ার কারণে হারাম উপার্জিত সম্পদের হজ আল্লাহ কবুল করবেন না। সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, কারো আত্মসাৎ করা হোক, যেইভাবে হোক আপনি সম্পদের মালিক হয়েছেন, বাইতুল্লাহ যাওয়ার সক্ষম রাখেন, অথচ আপনার এই সম্পদ হারাম। হারাম সম্পদের ইবাদত আল্লাহ কবুল করেন না। মাতামুহু হারামুন মালবিসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের সামনে এসে আকাশের দিকে হাত উঠিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ তুমি সম্মান দাও, আল্লাহ তুমি মর্যাদা দাও, আল্লাহ তুমি অমক দাও তমক দাও। অনেক প্রার্থনা করছে, কাকুতি মিনতি করছে রবের কাছে। আল্লাহ রসুল সাহাবীদেরকে দেখে বললেন, দেখো এই লোকটা যেভাবে কাকুতি মিনতি করছে, ওর শরীরে যেটা কাপড় পরে আসে সেটা হারাম টাকার, সে যেটা খেয়ে এসেছে সেটা হারাম, সে পানি খেয়েছে পানিটাও হারাম। কাইফা ইয়াদুল্লাহ, আল্লাহ তার প্রার্থনা কেমন করে কবুল করবেন। মুহতারাম হাজিরিন, তাই আমরা আমাদের হজের অর্থ যেন বৈধ হয়, হজের অর্থ যেন আমার আপনার জন্য হালাল হয়। এখানে আরেকটি কথা, সেটা হলো সেটা অপরের কাছ থেকে নেওয়া হোক আর অপরের হক নষ্ট করাই হোক। মানুষের হক দুটি, হকুল্লাহ, হকুল ইবাদ। আমাদের দেশে এই প্রথাগুলো আছে, আমাদের দেশে নিয়ম আছে যে হজ করতে যাওয়ার আগেই
সম্পত্তি ছেলে মেয়েদের মধ্যে বন্টন করে দিয়ে যেতে হবে। অনেকে করছেন, অনেকে তা থেকে বিরত আছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দিয়েছেন। ওয়ারিশ কখন হয়? একজন মানুষ যখন মারা যাবে তার রেখে যাওয়া সম্পত্তিতে তার উত্তরাধিকারী ওয়ারিশ হবে। জাহিলি যুগে জীবদ্দশায় সম্পদ কম বেশি করে বাবা ছেলে মেয়েদের মধ্যে ভাগ করত, ভাই ভাইদের মধ্যে, বোনদের মধ্যে ভাগ করত। এই নিয়ে দ্বন্দ্ব কল অশান্তি বিরাজ করছে। আল্লাহ তাআলা সেই প্রথাগুলোকে, সেই জাহিলিয়াতের ওই ফাইসালাগুলোকে ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলা সূরা নিসায় ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসাইন, এখান থেকে গোটা সম্পদ ওয়ারিসদের মধ্যে কিভাবে বণ্টিত হবে মারা যাওয়ার পর আল্লাহ নীতিমালা দিয়ে দিয়েছেন। আমরা করছি কি, হজ করতে যাব, হজ করতে যাওয়ার আগেই সম্পদগুলো বন্টন করছি। করার ক্ষেত্রে মেয়ে যতটুকু পাওয়ার, ভাই যতটুকু পাওয়ার, বোন যতটুকু প্রাপ্য আমরা তাদেরকে কম বেশি করে একটা বন্টন করছি। 1 নম্বর হলো বন্টন করা নিষেধ, 2 নম্বর বন্টনও করছি কম বেশি করে, যার যতটুকু হক তার থেকে কম দিয়ে বা কাউকে বেশি করে দিয়ে। আপনি যদি হকুল ইবাদ নষ্ট করে হকুল্লাহ বাইতুল্লাহ আদায় করতে যান, আপনার বাইতুল্লাহ হকুল্লাহ আদায় হবে না। আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো ব্যক্তি হকুল ইবাদ নষ্ট করে থাকে আগে তার হক আদায় করে এসে আমার কাছে আসো। তাই যারা হজ করতে যাব, মেহেরবানি করে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আপনি যদি হকুল ইবাদ ছেলে মেয়ের মধ্যে কম বেশি করে যান, ভাই বোনদের মধ্যে কম বেশি করে আপনি যদি হজ করতে যান, আল্লাহ আপনার হজ কবুল করবেন না। আপনার হজ আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বৈধ সম্পত্তি, উপার্জিত সম্পদের আপনি হজ করবেন, এর প্রতিদান কি? আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজ্জুল মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যদি আপনার হজ মাকবুল হজ হয়ে যায়, আপনার হজের মধ্যে রিয়া নাই, হজের মধ্যে আপনি হারাম সম্পদ, হারাম উপার্জন নেই, আপনি আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে হজ পালন করেন, তাহলে আল্লাহ বলছেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার প্রতিদান কেবলমাত্র জান্নাতি। আল্লাহ তার পুরস্কার স্বরূপ জান্নাত দান করবেন। অপর একটা হাদিসে আমরা গতদিন শুনেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ যখন ইসলামের বিধিবিধান অনুযায়ী হজ পালন করলো, সম্পদ বৈধ, লৌকিকতা ভিতরে নেয়, এমনভাবে হজ সম্পূর্ণ করলো, সে হজ পালন করে ফিরে আসে ওইরূপ নিষ্পাপ হয়ে, যেই রূপ নিষ্পাপ হয়ে মায়ের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিল। আল্লাহ তাআলা নিষ্পাপ হিসাবে নিষ্পাপ করে তাকে বাড়িতে ফিরিয়ে দেন। হজের মধ্যে আরও অনেক উপকারিতা রয়েছে। আন ইবনে মাসউদিন তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়ানফাউল কিরু হাবাসুল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়া লাইসা লিল হাজ্জি আল মাবরু সাওয়াবুন ইল্লাল জান্নাহ। আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা হজ উমরা পালন করো, এটা তোমাদের দারিদ্রতাকে দূর করে দেয়। হজ উমরা পালন করলে তোমাদের আল্লাহ দারিদ্রতা দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, এবং তোমাদের পাপগুলোকে আল্লাহ ধ্বংস করে দিবেন, তোমাদের পাপগুলো মোচন করে দিবেন। কামা ইয়ানফিল কিরু হাবাসুল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেমন অ্যাসিড কি করে দেয় লোহা থেকে, সোনা রূপা থেকে ময়লা আবর্জনা যেই রূপভাবে পরিষ্কার করে দেয়, আল্লাহ তাআলা এই হজ পালন করার কারণে, উমরা পালন করার কারণে আল্লাহ তাআলা তার শরীর থেকে, তার জীবন থেকে পাপগুলো ওইরূপভাবে মুছে দেন, পাপগুলো নিশ্চিহ্ন করে দেন। আর প্রতিদান স্বরূপ
আল্লাহ রসুল বলছেন এই মাকবুল হজ, কবুল হজের প্রতিদান হলো ইল্লাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, আমরা হজ করব বৈধ সম্পদ দিয়ে হজ করব কেবল আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজাবন্দির জন্য। আমরা হজ যেন কখনো মানুষ দেখানোর উদ্দেশ্যে না হয় আমরা ঘটাচ্ছি সেগুলো। হজ করতে যাচ্ছি, হজের আগে আল্লাহ রসুল হজ করেছেন, সাহাবিরা হজ করেছেন, তাবেঈরা হজ করেছেন, তাবেঈরা হজ করেছেন। তারা হজের আগে কোনো অনুষ্ঠান করেছেন কি না আমাকে হজ পালন আগের চিন্তা করতে হবে। হ্যাঁ, আপনি হজের আগে আপনার জামাই মিয়া আছে, ভাই বোন আছে, তাদেরকে খাওয়ালেন। ইসলামে খাওয়ানোর কাজ খারাপ না, ভালো করেন। কিন্তু আমি হজে যাচ্ছি, আমাকে একটা বড় প্যান্ডেল করে সেখানে 2000 লোকের আয়োজন করতে হবে, 6000 লোকের আয়োজন করতে হবে, সেখানে বিরাট কিছু আয়োজন করে ঢুকঢাল পিটাতে হবে, আমাকে দেখাতে হবে আমি হজ করতে যাচ্ছি। যদি আপনার মানুষ দেখানোর উদ্দেশ্য হয়ে যায় তাহলে হজ আপনার জন্য বড় বিপদ হয়ে যাবে। কেননা আর রিয়াউ শিরকুন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রসুল বলছেন আর রিয়াউ শিরকুন, রিয়াটা হলো মানুষ দেখানো, ইবাদতটা হলো শিরক। আর শিরকের কাজ কি, শিরকের প্রতিদান কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো তার জন্য জান্নাত হারাম হয়ে গেল। এত কষ্ট করে আপনি হজ করতে যাবেন, হজ সম্পূর্ণ করবেন, এত কষ্ট করবেন, অর্থ খরচ করবেন, আপনার রিয়া লৌকিকতায় যদি আপনার এই ইবাদতটা শিরকে পরিণত হয় তাহলে আমার কি এটি ফলাফল আমি অর্জন করলাম? 5-8 হাজার লোককে দাওয়াত করেও অপর ভাইকে দাওয়াত করতে বলছে যে পারলাম না, আরও কিছু বড় করার চিন্তা ভাবনা ছিল। 8,000 লোকের আয়োজন কে করতে বলেছে? এটা দিয়ে টাকার বাহাদুরি, এটা দিয়ে আমি হজ পালন করতে যাচ্ছি, হাজী সাহেব হতে যাচ্ছি, সাবধান আসলে আমাকে হাজী বলো, এমন যদি চিন্তা ফিকির থাকে তাহলে আপনার হজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাই এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এখন আমাদের একটা এরকম মাথার মধ্যে আমাদের একটা চিন্তা এসে গেছে, হজ করার আগে কিছু ঘোষণা করতে হবে, কিছু মানুষকে খাওয়াতে হবে, আয়োজন করতে হবে, মানুষের বাড়ি বাড়ি যে ক্ষমা প্রার্থনা করতে হবে। আপনার ক্ষমা মানুষের বাড়ি যেতে হবে না, আপনি হকুল ইবাদ যদি নষ্ট না করে কারো কাছে যেতে হবে না, আল্লাহর কাছে ক্ষমা চান। ভাইয়ের হক নষ্ট করেছেন, মেয়ের হক নষ্ট করেছেন, বোনের হক নষ্ট করেছেন, আপনি ইমাম সাহেবের কাছে ক্ষমা চাচ্ছেন, এলাকার মোড়লের কাছে যা বলছেন ক্ষমা করে দেন, হজে যাচ্ছি। আপনি যার ক্ষতি করেছেন, যার আত্মসাৎ করেছেন তার কাছে যা ক্ষমা চান, তার পাওনাটা তাকে দিয়ে হকুল ইবাদ করতে যান। বেশিরভাগ পিতামাতা, বেশিরভাগ ভাই এই হকুল ইবাদ, বোনের হক নষ্ট করার কারণে, মেয়ের হক নষ্ট করার কারণে হজ করে এসেও তাদের জীবনের পরকালে তাদের জন্য এর হজের প্রতিদান জিরো ছাড়া কিছুই হবে না। মুহতারাম হাজিরিন, হয়তো কথাগুলো আপনাদের কাছে শুনতে খারাপ লাগে, সমাজে যে অবক্ষয় ঘটেছে আমাদেরকে সচেতন হতে হবে, ফিরে আসতে হবে। সালফে সালেহীন নবী রসুল্লাহ কী করেছেন, সাহাবিরা কীভাবে হজ পালন করেছেন সেভাবে আমাদেরকেও হজ পালন করতে হবে, শরীয়তের বিধানগুলো পালন করতে হবে। হজ পালনের আপনার উপর ফরজ হয়ে গেল, ধরুন 2025 সালে হজটা ফরজ হলো, আমি গরিমসি করে হজ পরে করতে পারবো কিনা এই ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহু قال মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইয়ামরুদু মারিদু তাফকিদু রাহিলাতু ওয়া তুরিদুল হাজাতু। আল্লাহ রসুল বলছেন যে তোমাদের উপর কারো হজ ফরজ হওয়ার সাথে সাথে সে বছরে সম্পূর্ণ করতে হবে। কেউ যদি বিলম্ব করতে যে অসুস্থ হয়ে পড়ে অথবা তার যাওয়ার সক্ষমতা হারিয়ে ফেলে, হতেই পারে, তাই তোমরা হজ ফরজ হওয়ার সাথে সাথেই করবে, বিলম্ব করবে না। ইমাম আবু ইউসুফ বলছেন কোনো ব্যক্তি যদি বিলম্ব করে, নামাজের সময় হয়ে গেছে, ধরুন আসরে জোহরের সময় হচ্ছে এখন মোটামুটি 11টার পরে, অথবা আসরের সময় 3:35 হচ্ছে, আমার সময় আছে, আউয়াল ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব অনেক বেশি,
আউয়াল ওয়াক্ত সালাত আল্লাহর কাছে বেশি গ্রহণীয়, আমি দেরি করতে করতে মাগরিবের আগ মুহূর্তে পড়ছি, এই বিলম্ব করতে যদি মারা যায় তাহলে এক ওয়াক্ত নামাজ কাজার অপরাধে আপনাকে অপরাধী করা হবে। হজ ফরজ হওয়ার পর ছেলেকে বিয়ে দিই, অমুক বাড়িটা সম্পূর্ণ করি, চাকরি থেকে রিটায়ার্ড করি, মুখে দাড়ি রাখি, তারপরে করব, এই করতে যে যদি আপনার হজ বিলম্বে অনাদায় হয়ে যায় তাহলে অপরাধী হতে হবে। তাই হজ ইমাম আবু ইউসুফ সহ বেশিরভাগ ইমাম বলছেন যে হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ পালন করতে হবে। মোহতারম হাজরিন, যারা হজ করতে যাচ্ছেন অবশ্যই জানতে হবে হজ পালনকারীর জন্য মহান আল্লাহ তাআলা এবং তার রাসূল বলে দিয়েছেন যে তোমরা নির্দিষ্ট স্থান থেকে হজের নিয়ত করবে, ইহরাম বাঁধবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর চারে সাইডে 7টি জায়গাকে মেকাত নির্ধারণ করেছেন। মেকাত দুই প্রকার, আল মেকাতু আল ওয়াক্তু, আল মেকাতু জরফ। মেকাত দুই প্রকার বলা হয়েছে, সময়ের মেকাত এবং স্থানের মেকাত। সময়ের মেকাতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, তোমাদের জন্য হজ নির্দিষ্ট মাসেই ফরজ করা হয়েছে, অর্থাৎ শাওয়াল, জিলকদ, জিলহজের 10 তারিখ এর মধ্যে হজ। আল্লাহ বলছেন এই মাসের মধ্যে তোমাদের হজ ফরজ করা হয়েছে। সেই মাসগুলো শাওয়াল, জিলকদ, জিলহজের 10 তারিখের মধ্যে। আর মেকাতটা আল্লাহ রসুল বলে দিয়েছেন 7টি স্থানকে, এই 7টি স্থানের পাশ দিয়ে যারা বাইতুল্লাহ প্রবেশ করবে তাদেরকে সেই স্থান থেকে হজের ইহরাম বাঁধতে হবে। আর বাংলাদেশি, পাকিস্তান, ভারত, এই দেশের লোকগুলোর জন্য, নেপাল, ভুটান, এই দেশের লোকগুলোর জন্য ইয়ালাম নামক পাহাড় নির্ধারণ করা দিয়েছেন আল্লাহ রসুল। ইয়ালাম নামক পাহাড় পার হয়ে যদি কোনো ব্যক্তি হজের নিয়ত করে, ইহরাম বাঁধে, তার হজ হবে না। হজের যে 3টি ফরজ নির্ধারণ করা হয়েছে, ইহরাম বাঁধা, বাইতুল্লাহ তোয়াফ করা, আরাফার ময়দানে অবস্থান করা, এই 3টি ফরজের কোনো একটি যদি লঙ্ঘিত হয় হজ সম্পূর্ণ হবে না। কোনো, যেমন বাংলাদেশ থেকে হাজিরা যখন রওনা দেন, বাংলাদেশের বিমানে ওঠার সময় হাজিদের ইহরাম বাঁধার নির্দেশনা দেওয়া হয়, যাতে করে ভুলক্রমে কোনোভাবেই যেন ইয়ালাম নামক পাহাড় অতিক্রম না করে যায়, তাই শুরুতেই করে, অসুবিধে নেই। অবশ্যই যিনি হজ করবেন তাকে ইয়ালাম নামক পাহাড়ের পৌঁছার আগে হজের, বাংলাদেশিদের জন্য হজের ইহরাম বাঁধতে হবে। ইহরাম বেঁধে তালবিয়া পাঠ করতে থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা, হজের তালবিয়া পাঠ করতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি হজ করতে গেল, হজের মাসে সে ইন্তেকাল করলেন, হজের কিছু অংশ পালন করার পরেই বাকি কাজ সম্পূর্ণ করতে পারলেন না, তার হজ কি হবে কি না, বা তার বাকি হজ কাকু আদায় করে নিতে হবে কি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ পালন করতে যে হজের 3টার মধ্যে 2টা বিধান ফরজ, অথবা একটা ফরজ বিধান পালনের পর মারা গেল, তার পক্ষ থেকে আর হজ আদায় কারো করতে হবে না, আল্লাহ তাআলা তার হজ কবুল করে নিয়েছেন। অর্থাৎ তিনি হজের উদ্দেশ্যে বের হয়েছেন, তার মৃত্যু কোথায় হবে আল্লাহ জানেন, আল্লাহ তার নিয়তের কারণে তার পূর্ণাঙ্গ হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। এই ব্যক্তির জন্য হজের বাকি অংশ কাউকে দিয়ে আদায় করে নিতে হবে না। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি আর্থিকভাবে সক্ষম কিন্তু শারীরিকভাবে দুর্বল, পারছেন না, এমন ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ করার ব্যাপারে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন। আন আবি জারিরিল উকাইলি আন্নাহু আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ আবি শাইখুন কাবীরুন লা ইয়াস্তাতিউল হজ্জা ওয়ালা আল উমরাতা ওয়ালা যন্না ক্বালা ফাহাজ্জাল আন আবিকা ওয়া আতামির, রাহু নাসাহি। উকাইলি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমার বাবা খুব অসুস্থ,
তিনি হজ উমরা পালন করতে পারছেন না, এমনকি তিনি বাহনে বসে থাকতে পারেন না। এমতো অবস্থায় আমার করণীয়টা কি? আল্লাহ রসুল বলছেন, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ উমরা আদায় করে নাও। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অক্ষম হয়ে থাকেন শারীরিকভাবে, তাহলে তার পক্ষ থেকে বদলা হজ, যেটা আমাদের সমাজে চালু আছে আমরা জানি, বদলা হজ করানো যাবে। অথবা কোনো মৃত ব্যক্তি, তার অর্থ সম্পদ ছিল, পালন করতে পারেন নাই, মৃত্যু হয়ে যাচ্ছে, এমন মৃত্যুর আগ মুহূর্তে ওসিয়ত করে গেছেন যে আমার পক্ষ থেকে তোমরা হজ পালন করো, তাহলে এমন ব্যক্তির পক্ষ থেকে হজ সম্পূর্ণ করানো যাবে। কোনো ব্যক্তি অক্ষম শারীরিকভাবে অথবা ওসিয়ত করে গেছে, তার পক্ষ থেকে বদলি হজ করাতে হবে বা করানো যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি রয়েছে। তবে হ্যাঁ, যিনি বদলি হজ করবেন, যাকে দিয়ে বদলি হজ করানো হবে, অবশ্যই তাকে আগে নিজের হজটা আদায় করতে হবে। মোহতারাম হাজিরিন, যিনি বদলি হজ করবেন তার আগে নিজের হজটা সম্পূর্ণ করতে হবে, তারপর অপরের বদলি হজ তাকে করে দিতে হবে। এমন অবস্থায় যদি কাউকে দিলেন তার নিজের হজটাই আদায় হয়নি, আল্লাহ রসুল বলছেন এমন ব্যক্তিদের হজ করলে তার হজ পূর্ণতা লাভ করবে না, পরিপূর্ণ হবে না। এই ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর যদি কোনো ব্যক্তি সম্পদ রেখে গেছেন, ওসিয়তও করেন নাই, তার পক্ষ থেকে হজ করানো যাবে কি না এই নিয়ে ইখতিলাফ আছে। অধিকাংশ আলেম বলছেন তার 4টা মেয়ে 5টা ছেলে, যারা তার ওয়ারিস সম্পদের, এইরা যদি একমত হয়, তারা ঐক্যমত পোষণ করেন যে হ্যাঁ বাবার অর্থ রেখে গেছেন, আমরা বদলি হজ করাই, তাহলে করাতে পারবেন। কিন্তু কোনো ওয়ারিস যদি বলেন যে না আমি করাবো না, বাধা দেন, তাহলে তার হজটা করানো সম্ভব হবে না। বদলি হজ কোনো যদি শরীক যদি বলে না আমি করাবো না, আমার থেকে কোনো খরচ দিব না, আমার এই সম্পত্তি থেকে কোনো খরচ দেবো, তাহলে বদলি হবে না তার পক্ষ থেকে। মোহতারাম হাজিরিন, আমরা এই হজ করতে যে অনেক সময় এমন কিছু কাজ করছি, আগেও যেমন খাওয়ার অনুষ্ঠান, ঢাকঢোল পিটানো, এগুলো সম্পূর্ণ রিয়া, এগুলো বর্জন করতে হবে। আল্লাহ নিজেই নির্দিষ্ট করে দিচ্ছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি ওয়া মা তাফআলু মিন খায়রি ইয়ালামুল্লাহ। আল্লাহ বলছেন হজের মাস নির্দিষ্ট, অতএব যে ব্যক্তি তোমাদেরকে হজের নিয়ত করে হজ পালন করতে চায়, সে যেন হজ পালন করার সময় কোনো বেহাপনা কাজে লিপ্ত না হয়, কোনো অন্যায় ফাহিশা কাজে যেন নিজেকে জড়িয়ে না ফেলে, তার ভিতর যেন কোনো কামনা বাসনা যেন লালায়িত না হয়, এমনকি কোনো প্রাণীও যেন সে হত্যা না করে এবং কোনো শিকারের প্রতিও সে ইঙ্গিত না করে। তাহলে দেখেন এখানে কথাগুলো বুঝতে হবে। হজ করতে যাচ্ছি, আল্লাহ বলছেন সে যেন কোনো বেহুদা কাজ না করে, যেগুলো আমার আপনার রসুল শিক্ষা দিয়েছেন, নিষেধ করেছেন, জানিয়ে দিয়েছেন, সেই কাজগুলোর সাথে জড়িয়ে যাওয়া যাবে না। কোনো প্রাণী হত্যা করা যাবে না, এমনকি মাথা থেকে যদি একটা উকুনও আপনার হাতে এসে পড়ে, উকুনটা মারতে পারবেন না। ইচ্ছাকৃত একটা পিঁপড়া সামনে দিয়ে যাচ্ছেন, পা দিয়ে আপনি ডাবা দিয়ে তাকে মারবেন, এটাও করতে পারবেন না। কোনো শিকারির প্রতি আপনি শিকারীকে বলতে পারবেন না দেখেন এখানে একটা পাখি আছে, শিকার করেন, এই ইঙ্গিতটাও দেওয়া যাবে। অর্থাৎ একজন হাজি যেমন নিজে নিরাপদ থাকবে, সেখানে তার কাছে আল্লাহর সকল মাখলুককে নিরাপদ রাখতে হবে। সে যেরকম পবিত্র স্থানে হজ করতে গিয়েছে, পবিত্র যা স্থানে অবস্থান করছে, তার মনও পবিত্র হতে হবে। তার দ্বারা কোনো সীমা লঙ্ঘন করা কোনো কাজ সংগঠিত যেন না হয়, এ ব্যাপারে তাকে খেয়াল করতে হবে। আল্লাহ বলছেন ওমা তাফআলু মিন খায়রি ইয়ালামুল্লাহ, তোমরা কি ভালো কাজ করছো আল্লাহ এ ব্যাপারে অবগত। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, হে হাজিগণ তোমরা উত্তম পাথেয় গ্রহণ করো, আর সেটা হলো আত-তাকওয়া। আল্লাহ বলছেন উত্তম পাথেয়টা হলো আত-তাকওয়া। ওয়াত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা তোমরা এই তাকওয়ার পাথেয়টা তোমরা গ্রহণ করো। আমার ভাইরা, আমরা হজ সুন্দরভাবে করব, হজের বিধিবিধানগুলো পালন করে আমরা
নিষ্পাপ হব, জান্নাতের মেহমান হব। এজন্য আমাদেরকে হজের মানাসিকগুলো সুন্দরভাবে পালন করতে হবে। কোনো ব্যক্তি যদি এমন কোনো নিষিদ্ধ কাজ, কোনো প্রাণী হত্যা করে, হত্যার প্রতি ইঙ্গিত করে, তাকে অবশ্যই এর জন্য দম দিতে হবে। দম মানে কাফারা। কাফারার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, সে যদি কোনো প্রাণী হত্যা করে, একটা কবুতরকে হত্যা করলে, একটা মুরগিকে হত্যা করলো, একটা উকুন মারলো, তাহলে তাকে অবশ্যই একটা দম দিতে হবে, একটা কাফারা আদায় করতে হবে। একটা দুম্বা হোক, একটা খাসি হোক, একটা উট হোক, তাকে কাফারা স্বরূপ আল্লাহর ঘরে কুরবানি করতে হবে। কোনো ব্যক্তি যদি কাফারা আদায় না করে, তাহলে তার হজ অসম্পূর্ণ থেকে যাবে। ওয়াজিব ফরজ যদি ছুটে যায়, অবশ্যই তাকে কাফারা দিয়ে হজকে পরিপূর্ণ করতে হবে। এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। হজে যাই, আমরা আল্লাহর মেহমান হয়ে যাই। আমাদের ঘোষণার মধ্যে আমরা লাব্বাইক, হে আল্লাহ আমরা উপস্থিত, লাব্বাইক হে আল্লাহ আমরা উপস্থিত, লা শারিকা লাকা লাব্বাইক, হে আল্লাহ আপনার কোনো শরিক নাই, আমরা উপস্থিত হাজির। আল্লাহর মেহমান হয়ে আল্লাহর সামনে থেকে আমরা কি করে ওই কয়দিনের মধ্যে ছবি উঠানোতে আমরা মহা ব্যস্ত হয়ে পড়ি। হাজি সাহেব কোথায় তওয়াফ করছেন, হাজি কখন সাফা মারওয়া তওয়াফ করছেন, কোথায় কি করছেন, সব পরিবারের সাথে ছবির মাধ্যমে সকল আলেমের ঐক্যমত, হজ করা উমরা করা অবস্থায় ছবি করা হারাম হারাম। তাহলে আমরা যারা যাচ্ছি, আধুনিক প্রযুক্তি পকেটে থাকবে বলেই আপনার ইচ্ছা মতো হজ পালন করবেন, ছবি দিবেন, শেয়ার করবেন, এখানে ওখানে পাঠাবেন, এটা কোন হজের বড় একটা বিধান লঙ্ঘিত হয়। মেহরবানি করে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আবার দেখা যায় অনেক সময় হজের পরে বা আগে আমাদের সেখানে রাস্তাঘাটে বা বাইতুল্লাহর আশপাশে বা ওই মসজিদে নববীর আশপাশে চড়াইভাবে কিছু বেদাতি জিনিস বিক্রি হয়। আমরা মহা মূল্যবান, মহা পুণ্যের জিনিস বলে আমরা সেগুলো ক্রয় করি। ওখানে কিছু মাটি বিক্রি করে, আর ওখানে ওই পূজারীরা কিছু ওই ব্যবসা করার জন্য বিভিন্ন জায়গাতে মাটি নিয়ে যা বলে, রসুলের রোজার মাটি, এটা নিয়ে যা যদি কোনো কবর দর্শনে দাফন করার সময় এটা দেওয়া হয়, তাহলে কবরের শাস্তি হবে না। আল্লাহ রসুলের কবরের উপরে যদি আপনার কবর দেওয়া হয়, অনেকে মনে করেন বাইতুল্লাহ গেছে, হজ করতে মারা গেছে, আর ওর আযাব হবে না, শাস্তি হবে না, জীবনের পাপ ধরা হবে না। যে যেখানেই মারা যাক না কেন, অন্যায়ের বিচার হবে, পুণ্যের প্রতিদান পাবে। সেটা বাইতুল্লায় মারা যাক, বাংলাদেশে মারা যাক, যেই মাটি দিয়েই দেন না কেন, আপনার ভালো কাজের প্রতিদান, খারাপ কাজের শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। তাই এই বিশ্বাস নিয়ে আমরা সেখান থেকে মাটি ক্রয় করি। আবার আমরা কি করি, আমাদের আপনজনদেরকে হজ করে আসার সময় কিছু জিনিস নিয়ে আসেন, ভালো খবর, এটি কোনো সমস্যা নাই, হজ শেষ করেছেন, আসতেছেন, আপনি এমন জিনিস নিয়ে এসে দিলেন রসুল যেটা নিষেধ করেছেন। আল্লাহ রসুল বলেছেন তসবি দানাটা, আমরা বেশিরভাগ দেখে আসার পরে এক গাদি তসবি দানা ব্যাগ ভরে নিয়ে আত্মীয় স্বজনকে বিলাই করছি। আল্লাহ যেখানে আমাকে আপনাকে হাতে তাসবি দিয়ে দিয়েছেন, প্রত্যেকটা আঙ্গুলে দেখেন 4টা করে 5টা করে আছে, আপনাকে গুনতে বলেছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, সেটা তসবি দানা হোক আর ইয়া দেওয়া হোক, এটা রসুল অনুমতি দেন নাই। এটা করবেন কিয়ামতের দিন আপনার জন্য এইগুলো সাক্ষী দিবে। তাই আমরা আমাদের আপনজনদেরকে, ছেলে মেয়েদেরকে বা নিকটতম ব্যক্তিদের যেই উপহারগুলো দেবো, সেটা শরীয়ত সম্মত যেন হয়, যাতে আমার দ্বারা আর একজনকে বেদাতের প্রতি ধাবিত না করি। বিষয়গুলো খেয়াল রাখতে হবে। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা যারা হজ করার উদ্দেশ্যে হয়তো এই সপ্তাহে সামনে বৃহস্পতিবার বুধবার থেকে মনে হয় শুরু হবে, যারা যাচ্ছেন আল্লাহ তাদেরকে পূর্ণ হজ, পরিপূর্ণ মাকবুল হজের সওয়াব যেন দান করেন। যে কদিন তারা বাহিরে থাকবেন, হজ পালনে থাকবেন, আল্লাহ যেন তাদের পরিবারকে তার রহমতের ফেরেশতা দ্বারা আল্লাহ যেন আবৃত করে রাখেন। এবং আমরা যারা হজ করতে সক্ষম, হে আল্লাহ আমাদেরকে হজ করার জন্য পথ সহজ করে দাও। এবং সকলের যারা হজ করেছেন, করছেন, করবেন, হে আল্লাহ হজের প্রতিদান হিসাবে আমাদের সকলকে যেন জান্নাতের মেহমান বানিয়ে দেন, আমরা যেন জান্নাতেই মানুষ হতে পারি। আল্লাহ আমাদের এই প্রার্থনা মোনাজাত আপনি কবুল করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা
أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منه والأموات إنك سميع الدعاء رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة المشركين اللهم انصر من نصر دين محمد ولا تجعل منهم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أولى وأعز وذل وتم وهم وأكبر